সবাইকে আবারও ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা স্পোকেন ইংলিশ স্ট্রাকচার আরেকটা নিয়ে আসলাম, যে স্ট্রাকচার আমরা একে অপরের সাথে বিভিন্নভাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে মনের ভাব আদান প্রদান করতে পারবো, সেটা বাংলায় হোক ইংরেজি হোক। তবে আমাদের বেশি দরকার হচ্ছে ইংরেজিতে, অর্থাৎ স্পোকেন ইংলিশে কথা বলা। সেটা রিটেন ইংলিশে আমরা কি করতে পারবো, যদি বলতে পারি তাহলে লিখতে পারবো। আর সেই সমস্ত স্ট্রাকচারগুলো কি বা বাংলাগুলো কি, যেমন প্রথম যে স্ট্রাকচার আই অ্যাম ড্যাশ, আই অ্যাম ড্যাশ, যার বাংলাটা হচ্ছে আমি ড্যাশ, অর্থাৎ আমি কি, সেখানে অর্থাৎ আমি কি, মানুষ না ছাত্র না কৃষক, অর্থাৎ আমার পেশাটা কি সেটা আমি এই শূন্যস্থানে কি করবো, বসাবো। এরপর হচ্ছে আই এম নট ড্যাশ, আমি যদি মানুষ না হই, আমি যদি কৃষক না হই, আমি যদি ছাত্র না হই, তখন আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, নেগেটিভ ফরম্যাটটা। এরপর হচ্ছে আই ওয়াজ ড্যাশ, আমি কি ছিলাম সেটা আমি এখানে লিখব, আর বাংলায় এখানে লিখবো, অর্থাৎ ইংরেজিটা এখানে, বাংলাটা ইংরেজি পরিবর্তন হলে বাংলাটাও কি হবে, পরিবর্তন হবে। আর যদি সেটা আমি ছিলাম না, যেমন আই ওয়াজ নট, আই ওয়াজেন্ট, যেটা সংক্ষেপে লিখলাম আই ওয়াজেন্ট, অর্থাৎ আই ওয়াজ নট, আমি কি ছিলাম না, সেটা আমি এখানে লিখবো নেগেটিভে। এরপর হচ্ছে আই শেল বি ড্যাশ, অর্থাৎ আমি হব, কি হব, কি টিচার হব না বিজনেসম্যান হব, সেটা আমি এখানে লিখব, যেটা বাংলাটাও পরিবর্তন হবে। আই শ্যান্ট বি ড্যাশ, আমি হব না, আমি হব না, কি হব না, টিচার হব না বা ডাক্তার হব না, সেটা আমি এখানে লিখব। এরপর হচ্ছে আই হ্যাভ বিন ড্যাশ, আমি হয়েছি, কি হয়েছি, সেটা আমি এখানে লিখব, কি ডাক্তার হয়েছি না ইঞ্জিনিয়ার হয়েছি, সেটা আমরা এখানে লিখব। আই হ্যাভেন্ট বিন ড্যাশ, আমি কি হইনি, কি ডাক্তার হয়নি না ইঞ্জিনিয়ার হয়নি, যেটা হয়নি আমি এখানে লিখব। এরপর হচ্ছে উত্তরটা, আমরা এতক্ষণ যা দেখলাম সেটা কিভাবে বাস্তব রূপদান করা যায় বা কোন কোন শব্দগুলো ব্যবহার করে এটা কিভাবে বলা যায় সেটা আমরা দেখব। যেমন আমি ছাত্র, আই এম স্টুডেন্ট, যেটা আমরা এখানে স্টুডেন্টটা বসালাম। তো তুমি যদি পেশা যদি অন্য কিছু হও, তাহলে তোমার পেশাটা এই খালি জায়গাটা কি করবে, লিখবে। যেমন আই এম সিঙ্গার, আমি একজন গায়ক, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার, এইভাবে এখানে লিখেছি আমি ছাত্র, সেজন্য স্টুডেন্ট হয়েছে। আই এম নট স্টুডেন্ট, আমি ছাত্র নয়, নেগেটিভ। এরপর হচ্ছে আই ওয়াজ বিজনেসম্যান, আমি ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসায়ী ছিলাম। আই ওয়াজেন্ট বিজনেসম্যান, আমি ব্যবসায়ী ছিলাম না, নেগেটিভে। আই শেল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব, আই শেল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। আই শ্যান্ট বি টিচার, আই শ্যান্ট বি টিচার, আমি শিক্ষক হব না, আমি শিক্ষক হব না। এরপরে আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হয়েছি, আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হয়েছি। আই হ্যাভেন্ট বিন ইঞ্জিনিয়ার, আমি প্রকৌশলী হইনি, আই হ্যাভেন্ট বিন ইঞ্জিনিয়ার, আমি প্রকৌশলী হইনি। এই যে স্ট্রাকচারগুলো দিলাম, যে ফরম্যাটগুলো দিলাম, এই ফরম্যাটগুলো ব্যবহার করে যেটা নন ভার্ব, অর্থাৎ এখানে এই যে ফরম্যাটটা আমি প্রথমে দেখিয়ে দিই, এই যে ফরম্যাটটা আই অ্যাম এ এই জায়গায় নন ভার্ব বসবে, যেটা ভার্ব নয়, নন ভার্ব, ঠিক আছে, যেটা তার কাজ করা বুঝায় না, ওই সমস্ত শব্দগুলো এখানে বসবে। যেমন স্টুডেন্ট, এটা একটা নাউন, তো এটাকে দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, নিশ্চয়ই যদি কাজ করা বুঝে তাহলে এই ফরম্যাটটা আমরা ব্যবহার করতাম না। এটা হচ্ছে নন ভার্বের ফরম্যাট, ঠিক আছে, নন ভার্বের ফরম্যাট, যেখানে ডুইং ভার্ব থাকবে না, ভার্ব থাকবে না, এই জন্য বলা হয়েছে নন ভার্ব ফরম্যাট। তো এখানে যে কোনো নাউন বসিয়ে, ঠিক আছে, অথবা অ্যাডজেক্টিভ বসিয়ে
তুমি এই ফরম্যাটগুলো প্র্যাকটিস করে একে অপরের সাথে কি করতে পারবে, স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে, লিখতেও পারবে। যেমন এই ফরম্যাটটা ব্যবহার করলাম, যেমন এখানে বলি যদি আই এম ঢেঁস আছে, এই ঢেঁসের জায়গায় দিলাম আই এম অনেস্ট। অনেস্ট মানে কি, সৎ, আমি সৎ। আই এম অনেস্ট এটা একটা কি, অ্যাডজেক্টিভ। এটা অনেস্ট শব্দটা কি, একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, ঠিক আছে। অর্থাৎ ভার্ব ছাড়া যে কোনো ওয়ার্ড বসিয়ে তুমি কি করতে পারবে, এটা বলতে পারবে। অথবা এটা এভাবে লেখা যায়, যেমন এই অনেস্ট শব্দটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই যে অনেস্টিটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, অ্যাডজেক্টিভটা। যেমন অনেস্টির জায়গায় কি আছে, আই আছে, এই আই এর জায়গায় অনেস্টি বসালাম, এম এর জায়গায় কি বসালাম, ইজ বসালাম, অনেস্টি ইজ, আর বাকি যে অংশটা আছে ডট ডটের জায়গায় কি বসালাম, দ্য বেস্ট পলিসি। দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, ঠিক আছে। অর্থাৎ আই এম ফরম্যাটটা, এই ফরম্যাটটা ব্যবহার করে আমি এইভাবেও কি করতে পারি, সেন্টেন্স লিখতে পারি। আর প্রথম যেভাবে দেখালাম যে শুধুমাত্র প্রনাউন কিংবা নাউন বা অ্যাডজেক্টিভ শব্দগুলো বসিয়ে কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে একে অপরের সাথে নিজের ব্যক্তিত্ব অথবা নিজে কোন পেশায় আছো, এই সমস্ত কথাগুলো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালে হয়ে করতে পারবে, পরিচয় দিতে পারবে, সেটা আমরা দেখালাম। আশা করি তোমরা এটাতে অনেক উপকৃত হয়েছে। আর অবশ্যই আমাদেরকে কয়েকটা সেন্টেন্স লিখে দেখাবে বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে, সেটা অ্যাডজেক্টিভ হোক, নাউন হোক, যে কোনো ওয়ার্ড দিয়ে এটা ফিল আপ করে আমাকে দেখাবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পরিবর্তন করতে হবে। আর অবশ্যই কমেন্টসে জানাবে। এছাড়া আমাদের সাথে জয়েন হতে যদি চাও তাহলে ফেসবুক গ্রুপ ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এই নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে নাও। যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে জয়েন হতে পারো ইএসপি ক্লাস নামে। আবার ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের অত্যন্ত প্রয়োজন, ওখানেও তোমরা দেখে আসতে পারো। আর আমার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটা কি করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে তোমাদের জন্য এত সুন্দর লেসনগুলো স্পোকেন ইংলিশে সেটা যাতে করে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।